আপনার মমতাজের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন? আমি করার কারণে জেল খাটছি। আমি করছি, মমতাজকে পাগলি কইছি, মমতাজের বিরুদ্ধে ওয়াজ করেছি। এই মমতাজ পাগলি একটা গান গাইছে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনার বলেন তো, নবী যে নামাজ আমাদেরকে দিল লাইলাতুল মেরাজে, এই নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না ভাই, কয় ওয়াক্ত? আর মমতাজ কি বলতেছে, এই পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আমাদের নবী কয় পারা কোরআন আনছে? আর মমতাজ কি কয়? 90 পারা। আমাদের নবী কয় ওয়াক্ত নামাজ? আর মমতাজ বলে পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। এরকম কথা বলাই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মমতাজের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন? আমি করার কারণে জেল খাটছি। আমি করছি, মমতাজকে পাগলি কইছি, মমতাজের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমাদের বাংলাদেশে নিঝুম মজুমদার নামে একজন নাস্তিক আছে না নাই? জোরে তোর আছে না নাই? এই নাস্তিকগুলো টকশোর মধ্যে গিয়া ইসলামকে নিয়ে খাটো কথা বলে, নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলে। আমরা কিছুই বলি না। একটু খেয়াল করেন, আবু বকর বলতেছে, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা নাম তার মুসলমান, কিন্তু আমলে সে হলো মুনাফিক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো? প্রয়োজন হলে জীবন দিব। কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, হাত নামান, হাত নামান। আল্লাহ, আল্লাহ কবুল করো আল্লাহ। এই বাংলার জমিনে কোন রাম বাম, কোন নাস্তিক আর যেন নবীর বিরুদ্ধে একটা টু শব্দ করতে না পারে। ধরে ধরে ধরা ঠিক কিনা? আর নবীর পরে নবী বলে যারা দাবি করে, এই শয়তান কাদিয়ানীরা, আল্লাহ কোরআনে যেখানে বলেছেন, এটাও কিন্তু নবীর বিরুদ্ধে বলা। আমাদের নবী হলো শেষ নবী। কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবী কি নবী? আর কেউ যদি বলে যে আমাদের নবীর পরেও নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী, এখন বলেন তো, নবীর পরে নবী আপনারা বলবেন নাই? যে বলো নবীর পরে নবী, যাই বলতেছেন না তাই কি কাদিয়ানী জামাত করেন? জোরে বলবেন, নবীর পরে নবী। তাহলে নবীর পরে যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে, তাহলে তারা কি মুসলমান না কাফের? আরো জোরে, কাদিয়ানী। জোরে বলা লাগবে। আমাদের বগুড়াতে কিন্তু কাদিয়ানী মসজিদ আছে, সিরাজগঞ্জের মধ্যে খোঁজ করে দেখবেন। খেয়াল করেন ভাইজান, আজকে তোমরা কাদিয়ানী কাফের হয়ে যাও, তোমরা অন্য ধর্ম, তোমরা মুসলমান দাবি করবা, আর আমরা তোমাদেরকে মুসলমান স্বীকারোক্তি দিব না। নবীর জন্য যদি জীবন দেওয়া চাই, আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাসটা কলিজার মধ্যে রাখা লাগবে। ধরে কারণ ঠিক কিনা? তাহলে জবান করে বলেন, মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু রাত্রে, গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় দাগা দিয়ে কাদিয়ানীদের কাফের বলেছে। এটা প্রচার হবে কি হবে না? আমি যেই বলবো কাদিয়ানী, আপনার বলবেন কাফের। কাদিয়ানী, আরো জোরে, জোরসে বলেন, লিল্লাহি তাকবীর। একই জায়গার যে বাড়ি। আপনারা যারা হজ করবার গেছেন তারা দেখছেন, দেখেননি ভাইজান? নবীজি বাড়ি হচ্ছে লাইব্রেরি, আর আবু জেলের বাড়ি হচ্ছে পায়খানা। দরকার কি খানা? আমি কয়েকদিন হলে দেখতেছি তোর বাড়ির দিকে জনগণ এসে সালাম দেয়, আর আমার বাড়ির দিকে থুতে দেয়। এত নেতা থাকতে তোকে সালাম দিবে আর আমারে থুতু দিবে। আমি এখান থেকে তোকে তাড়ানোর একটা ব্যবস্থা করতে, একটা পথ খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আজকে ইস্যু পাইছি, তোর পাগল বানায়া আমার এলাকা ছাড়া করতে চাই, এই মনে করে আবু জেহেল এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। কার দরজায়? আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর চমকে উঠছে, এত সকাল বেলায় এত বড় নেতা আমার দরজায়। নেতা মনে হয় ভোটর ডান আছে।
আপনারা বলেন তো, বড় বড় নেতা সবসময় কিন্তু সাধারণ মানুষের কাছে যায়, কথা কন না কেন, যায়। কখন যায়? 5 বছর পর পর যখন ভোট সামনে আসে তখন দেখবেন নেতাদের ঘন ঘন দেখাশোনা। আবু বকর চিন্তা করে, এত বড় নেতা সকালবেলা যখন আমার ঘরের দরজায়, মনে হয় নেতা বিপদত পড়ছে, আস্তে করে দরজা খুলে বলে, নেতাজি কি খবর, সকালবেলা আমাকে ডাকতেছেন? আবু জেহেল বলে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? যেই বলতে তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আঙ্গুল তুলে বলতে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, আমার হাতের দিকে তাকান, যে কথা একবার বলেছে এই কথা যদি দ্বিতীয়বার, কি বুঝতেছেন, বুঝতে পারছেন? আবু জেহেল 3 ধাপ পিছনে যায়, চিন্তা করে কে রে, এই সবচাইতে নরম মানুষ, নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কে, আর সবচাইতে গরম কে? ওমর। আর সবচাইতে জ্ঞানী কে? হযরত আলী। আর সবচাইতে সম্পদশালী কে? ওসমান। আবু জেহেল বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে মানুষ কথা কওয়ার সুযোগ পাচ্ছে কেমনে? আমরা কিছুই বই না দেখে নবীর বিরুদ্ধে কথা বলে। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি যে এত খেপে গেলা, নরম মানুষ এরকম এইরকম করতেছে, মানে আমার ধরবে, কিন্তু আমি কি জন্যে তোমাদের নবী পাগল কইলাম তুই জানো? আবু বকর বলে, কি? বলে তোমার নবী আমার কাছে সকালবেলা গাঁজা খুরি গল্প করলো যে আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সাথে নাকি দেখা হলো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখুরি গল্প হক শোনালো যে বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াছে। আবু বকর চোখের পানি বের করে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে। কি কন? সকালটাই মাটি। আমি কই, হুজুর যত ওয়াজ করেন আল্লামা সাইদ হুজুরকে কিন্তু ওরা ফাঁসি দিবেই, ওরা ফাঁসি দিবেই। আমি ওর কথা শুনে বুঝি কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কথার মধ্যে একটা আফসোস থাকা লাগবে। তখন আমি বুঝলাম এই আল্লামা সাইদ, এরকম আমাদের কিছু এলাকার কিছু আওয়ামী লীগ বলতে যে হুজুর আল্লামা সাইদ যে আল্লাহর ওলি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি করলে তুই আওয়ামী লীগ হয়ে এ কথা আগে কোসনি কেন? এখন বলার পিছনে কারণ কি? এখন বলার পিছনে কারণ হলো সাইদি হুজুর নাম নিয়ে তোরা ভালো মানুষ সাজবার চাস। আগে বলিনি হুজুর, আগে বললে আমার দলত থেকে, এই তুই দলত থেকে বাদ দেব? তুই কি জানিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে উতুল্লিন বাদা যালিকা জানিন, তারা হলো জারজ সন্তান। জোরে বলেন কথা ঠিক না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দা না আল্লাহকে বেশি ভয় করে, আর সে আলেম নাকি পতিতালয়ে রিসোর্টে যায়। মামুনুল হক কি যা ইচ্ছা তাই করছে, করেনি? আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন হাউন আঙ্কেল বোঝেন না, পুলিশ কমিশনার, বলতেছে স্যার আমরা তো মামুনুল হককে ধরে নিয়ে যাচ্ছি, কি কেস দেবো, কি কেস দিবি, উপর থেকে হুকুম হচ্ছে, সেটা লিখতেছে। তোমরা যতই মিথ্যা ষড়যন্ত্র করো, আলেমরা যে মিথ্যার মধ্যে ছিল না বাংলার জনগণ জানে বলে ওই জেলখানার ভিতরে যে আলেম ছিল, বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে। কথা বলেন। আমির হামদার মাহফিল আগে যে লোক হচ্ছিল, এখন লোক কি কম হয় না বেশি হয়? মামুনুল হকের মাহফিলে আগে যা হচ্ছিল তার চাইতে কম হয় না বেশি হয়? তারপরে জনগণ জানে তারা কোনো অপরাধী না, তারা হলো নিরপরাধ। মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, বলে ফাঁসি হবে, ফাঁসি হবে। আমি শ্বাস তুলে যাই, বললাম ভাই 3 কাপ চা দাও।
তো বলে হুজুর মানুষ আপনারা 2 জন 3 কাপ কেন? আমি 1 কাপ 1-2 কাপ দাও। তো বলে 2 কাপ কেন হুজুর? বলে তুই এত বড় একটা সুসংবাদ দিচ্ছিস যে সাইদি হুজুরের ফাঁসি হবে, এজন্য 2 কাপ খা। না না না, তাই কি মানায়? আরে খা পাগলা, খা। যখন স্যার মুখর ঠেক আছে তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে, যেই কিছু মৃত্যু হবে। চুপ করছে, চুপ করলি কেন? ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নেই। কথা কন না কেন? আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যাদের ফাঁসি হলো আপনারা বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কলমা পড়তে পড়তে? উকিল এসে মীর কাসেম আলীকে বলতেছে, উকিল মীর কাসেম আলীকে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে হাসিতে বললেন আলহামদুলিল্লাহ। স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে? বলে এখন কয়টা বাজে? এখন 9:30। এখন 2.5 ঘন্টা টাইম আছে। তাহলে এক কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, এতক্ষণ বসে থাকি কি হবে, ঘুম পাড়ি। 2 ঘন্টা পরে এসে আমার ঘুম থেকে ডাক দিও। উকিল কই মানুষ না পাগলা রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই 2 ঘন্টা ঘুম পাড়বি। উকিল মনে করে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, এই মনে করে বাইরে চলে গেছে। 2 ঘন্টা যাওয়ার পরে উকিল কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে ওরে বাবা খালি ঘুম না, নাক ঢাকে ঘুম পাড়তেছে। হায় হায়, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, এইভাবে ঘুম পাড়ে। পায়ের আঙ্গুল ঢোকাইছে। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়ে বলতেছে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? কয় না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত শেষ করে বলতেছে ভাই জেলখানার মধ্যে আমার তেমন কাপড় চোপড় নাই, দেখো যে কয়টা কাপড় আছে এর সবচাইতে ভালো কোনটা? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী হাসে আর বলে কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পরের